এটার আমি একটা রিল ভিডিও দিয়েছিলাম, আর কয়েকজন আপু আমাকে কমেন্টস করেছিল যে আপু এটার ফুল রেসিপিটা দিয়েন। তো আমি আজকে আপনাদের সাথে ক্রিসপি চিকেন পাপের ফুল রেসিপিটা শেয়ার করব। আর এটা এতটা বেশি মজার, একবার বানালে মানে বারবার বাচ্চারা রিকোয়েস্ট করবে যে এটা বানিয়ে দেওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচানো দিয়ে পেঁয়াজটা আমি একটু হালকা মানে ভেজে এখানে আমি বেশ খানিকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কাঁচামরিচ পরিমাণটা একটু ঝাল হইলে এটা মানে খেতে বেশি ভালো লাগে, একটু ঝাল ঝাল একটু হালকা মিষ্টি মিষ্টি ভাব থাকে। এখন একটু নরম হওয়ার পরে এখানে আমি 1 কাপ পরিমাণে মুরগির বুকের মাংস দিয়ে দিলাম। মুরগির বুকের মাংসটা আমি সেদ্ধ করে নিয়েছি, আদা রসুন গোলমরিচ সয়া সস লবণ দিয়ে এটা সেদ্ধ করে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এখন এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচের মতন চিনি দিয়ে দিলাম, 1/2 চামচের মতন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মাংসটা দেওয়ার পর আমার মনে হচ্ছিল মাংস কিছুটা কম হয়ে গিয়েছে, তাই আমি আরও এখানে 1/2 কাপ পরিমাণে মাংস দিয়ে দিলাম। আর মাংসটা আমি ফ্রিজে এভাবে করে রেখে দিই, যখন যেটা বানাই নামিয়ে নেই। তো এটা আমি আবারও একটু মানে ভালোভাবে মিশিয়ে একটু নরম করে নিলাম। এখন এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। তো ময়দাটা দেওয়ার পরে চুলার হিটটা একেবারে কমিয়ে দিয়ে এটা একদম ভালোভাবে এই মাংসটার সাথে একটু ভেজে নিতে হবে, যাতে ময়দার একটা কাঁচা গন্ধটা চলে যায়। তো ময়দাটা দেওয়ার পর আমি 2-3 মিনিট ভালোভাবে ভেজে নিলাম। এখন এখানে আমি 1 কাপ পরিমাণে একদম ঘন লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তো অবশ্যই এখানে দুধটা অ্যাড করতে হবে। তো দুধটা দেওয়ার পরে এটা আমি আবারও একটু জাল করে নিচ্ছি। আর এই পর্যায়ে মানে চিকেনটা একটু আঠালো ভাব চলে আসবে। দুধটা দেওয়ার পরে জাস্ট 1 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। এখন আমি নামানোর কিছুক্ষণ আগ মুহূর্তে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। তো অবশ্যই এটাতে ঘি দিতে হবে, মানে ঘি না দিলে এটা খেতে বেশি ভালো লাগবে না। তো নামানোর আগে দিয়ে অবশ্যই 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিবেন, এটা থেকে একটা সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তো এটা আমি একটু নেড়ে চেড়ে একদম মানে আঠালো হওয়ার পরে এটা আমি নামিয়ে নিচ্ছি। তো আমার চিকেনের পুরটা রেডি, আমি ঢেলে একটা বাটিতে নিয়ে নিলাম। এখন আমি চিকেন পাপগুলো তৈরি করে নিব। তৈরি করার জন্য এখানে আমি কিছু ব্রেড নিয়েছি, আর ব্রেডগুলোর সাইডগুলো আমি কেটে মানে বাদ দিয়েছি, আর সাইডের অংশটা দিয়ে আমি ব্রেড ক্রাম্ব তৈরি করে নিব। এখন আমি এটা একটু পানির মধ্যে একটু হালকা ভাপিয়ে নিব, তাহলে ব্রেডটা মানে একদম কিছুটা নরম হবে, তাহলে অনেকটা সুবিধা হবে। তো আমি ব্রেডগুলো রাইস কুকার স্ট্রেনার দিয়ে একটু হালকা ভাপিয়ে নিলাম, অনেকটাই সফট হয়েছে। এখন এটা আমি একটা বেলনার সাহায্যে একটু বেলে নিচ্ছি, একটু হালকা বেলে এখানে আমি এখন চিকেনের পুরটা দিয়ে দিব। তো চিকেনের পুরটা দিয়ে আমি ফোল্ড করে এগুলো একটু মানে ভাজ করে নিচ্ছি। তো এভাবে ভাজ করে আমি এখন ডিমে চুবিয়ে নিচ্ছি। ডিমে চুবিয়ে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিচ্ছি। তো ডিমটার মধ্যে আমি একটু সামান্য একটু গোলমরিচের গুঁড়ো একটু লবণ দিয়ে ডিমটা একদম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো একইভাবে আমি সবগুলো চিকেন পাপ বানিয়ে নিলাম। আর এগুলো আপনার চাইলে সাথে সাথে ভেজেও নিতে পারেন, আবার চাইলে কিছু ফ্রোজেন করে রেখে দিতে পারেন। তো আমি এখন আপনাদেরকে কিছু ভেজে দেখাচ্ছি, আর কিছু আমি ফ্রোজেন করে রেখে দিব। আমি চুলায় একটা প্যান বসিয়েছি, প্যানের মধ্যে আমি একদম বেশি পরিমাণে তেল দিই না, একটু ডুবা তেলে ভাজারও কোনো প্রয়োজন নেই, একটু কম পরিমাণে তেল দিয়ে এগুলো ভাজা যায়। তো আমি মোটামুটি পরিমাণে তেল দিয়ে দিলাম, দিয়ে এগুলো তেলটা একটু হালকা গরম হওয়ার পরে এগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এক সাইড উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে পাল্টিয়ে এগুলো একটা সুন্দর একটা কালার করে এই চিকেন পাপগুলো আমি ভেজে নিচ্ছি। তো উল্টিয়ে পাল্টিয়ে আমি চিকেন পাপগুলো ভেজে নিলাম। আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতে তার চেয়ে বেশি মজা হয়েছিল, একদম ক্রিস্পি হয়েছিল। তো এই হলো আমার আজকের চিকেন পাপের রেসিপি। আর এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন।